নমস্কার, শুরু করছি কি খবর বাংলা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, তৃণমূল বিধায়ক বর্ধমানের মন্তেশ্বরের বিধায়ক সজল পাঁজা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কিছুক্ষণ আগেই একটি হোটেলে তিনি মিটিং করছিলেন কাঁথি নিয়ে নিউ দীঘায় পুলিশ সুপারের সঙ্গে, এবং মিটিং চলাকালীনই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্ট্যান্ডিং কমিটির 11 জনের দলে তিনি ছিলেন এবং সেই মিটিংই চলছিল আজ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে। কিরণ, কি জানা গেল? দেখো, বিভাগ এলাকার উন্নয়নের স্ট্যান্ডিং কমিটি 11 জনের বিধায়কের দল গতকাল দীঘাতে এসেছিলেন। তাদের একটা ট্যুরও ছিল আজকে। আজ এসডিও অফিস মিটিং হলে মিটিং সারেন এবং দীঘাতেও একটি মিটিং ছিল, প্রশাসনের কর্তাদের নিয়েও মিটিং ছিল। মিটিং শেষে যখন বেরোতে যাচ্ছিলেন তখনই অসুস্থ বোধ করেন। প্রথমে বুকে ব্যথা অনুভব করেন এবং মুখ দিয়ে গাঁদলা বেরোতে থাকে। তখনই তড়িঘড়ি তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানে 15 মিনিট প্রায় থাকার পর চিকিৎসাও চলছিল। তারপর তিনি মারা যান, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তিনি তাকে দলীয় কর্মী সমর্থক নেতৃত্ব এবং এলাকার বিধায়করা ঘটনাস্থলে রয়েছেন এবং এই কমিটি আগামীকাল আরো কাঁথি এবং এগরা এই কমিটি এই নিয়ে একটা মিটিংও ছিল। আজকে এই মারা যাওয়া নিয়ে আজকে জেলা স্তরের যত স্থানীয় নেতৃত্বরা সকলেই হাজির হয়েছে এই মুহূর্তে। কিরণ, ধন্যবাদ। এরপর কলকাতার একটা খবর আপনাদের দিই। বিবাদী বাগের পর এন্টালিতে আবার গণধর্ষণের অভিযোগ। 14 বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনা ঘটেছে মতিঝিল এলাকায়। পুলিশের সূত্রে খবর, প্রতিবেশী এক তরুণী কিশোরীকে প্রলুব্ধ করে স্থানীয় একটি খেলার মাঠে নিয়ে যায় তার বান্ধবী। তারপরেই বান্ধবীর পরিচিত 2 যুবক তাকে ধর্ষণ করে। ধর্ষণ চলে সারা রাত। পুলিশে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে। এখনো অবধি কোন কোন ক্লু সামনে এলো পুলিশের? দেখো, 14 বছরের এই কিশোরীর বা অভিযোগ ইতিমধ্যেই স্টেটমেন্ট রেকর্ড যাতে বলা হয় সেটা পুলিশ করেছে এবং তার মেডিকেল টেস্ট করা হয়েছে। মেডিকেল টেস্টে বেশ কিছু শারীরিক নির্যাতনের প্রমাণও পাওয়া গেছে, যেটা কিশোরী অভিযোগ করেছে যে তাকে রীতিমতো নির্মীয়মান একটি বাড়িতে হাত পা বেঁধে তার উপর যৌন নির্যাতন চালানো হয় এবং যা বর্ণনা সে দিতে পেরেছে সেই অনুসারে এক যুবককে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে চিহ্নিত করতে পেরেছে। সেই যুবক আরিয়ান তার নাম, ওই এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু যে বান্ধবীর সঙ্গে সে গেছিল তাকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে ওই 2 যুবকের পরিচয় জানার জন্য। এবং পুলিশ এটাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছে যে এই কিশোরী ঠিক কিভাবে ওখানে পৌঁছলো, সেখানে ওই প্রতিবেশী যুবতীর কি রোল ছিল, সেখানে কিশোরীর কোনো ধরনের, যেহেতু সে মাইনর, তাকে কোনো ধরনের সিডেটিভ দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। সিজার, ধন্যবাদ। কি বলছেন কিশোরীর পরিজনেরা, শোনাবো আপনাদের। लड़की के साथ बलात्कार हुआ है। कैसे? लड़की को एक बिल्डिंग में उठा के लड़की को बांध के घटना को अंजाम दिया गया है। ठीक है, लड़का जो है वो पहले से ही गुंडा बदमाश है, मर्डर केस कर चुका है, 7 साल जेल खट चुका है। अब आगे जो करना है आप लोग करना है, आप लोग अगर नहीं कर पाएंगे तो फिर हम लोग एक्शन लेंगे। लड़का ये लड़की के पास आया कैसे? एक लड़की इसको लेके गया, बोला कि पार्क में घुमाने ले जाएंगे। ठीक है, जब पार्क में लेके गया तो वहाँ पे बोला कि 2 बॉयफ्रेंड है मेरा, वो आ रहा है, 5 मिनट बात करेंगे, उसके बाद चलेंगे घर हम लोग। फिर उसके बाद में वो लोग वहाँ पे टाइम लॉस किया। करीब रात होने लगा, 10 बज गया है ना। लड़की बोला मेरे को घर जाना है। लड़की को कुछ खिला पिला के लड़की को थोड़ा सा बोला कि थोड़ा रुको, उसके बाद जाएंगे हम। ठीक है ना। ऐसे ऐसे रात होने लगा। रात जैसे हुआ मैदान पूरा फाँका हो गया। ठीक है, उसके बाद 2 लड़का जो है ज़बरदस्ती लड़की को पकड़ के बिल्डिंग के ऊपर ले गया। जो बिल्डिंग पूरा नया बन रहा था वो बिल्कुल पूरा फाँका था। लड़की चिल्ला रही है मगर कोई सुनने वाला नहीं है। लड़की को हाथ पैर बांध के घटना को अंजाम दिया गया। और वो जो लड़की है, लड़की की उम्र 14 प्लस है और जो लड़की लेके गई उसका शायद 15 प्लस है। ठीक है, सुबह में लड़की को उसी का भाई हम लोग को लाके हैंड ओवर किया। এদিকে মধ্য কলকাতায় এক তরুণীর রহস্য মৃত্যু। মার্কুইস স্ট্রিটের একটি বাড়ি থেকে আজ সন্ধে দেহ উদ্ধার হয়। মৃতার নাম শোভা সাউ। ওই বাড়ি ভাড়া থাকতেন তিনি। 7 মাস আগে বিয়ে হয় ওই বাড়িতে আসেন তিনি। কিভাবে তরুণীর মৃত্যু হলো তার তদন্তে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার শাশুড়ি এবং স্বামীকে।
পাহাড়ের খবরে আসি। পাহাড়ে পুরসভা এবং পঞ্চায়েত ভোট আসন্ন। জমি ফিরে পেতে ফের গোর্খাল্যান্ডের দাবিতে অনশনে মোর্চা। অন্যদিকে কালিম্পংয়ে লেপচাদের সমাবেশ থেকে পাল্টা চাল দিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ঘাসফুল ফোটাতে তাঁর ভরসা জনজাতিরাই। 4টি জনজাতির জন্য পৃথক বোর্ড গঠনের ঘোষণার মাধ্যমে সে কথা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ঘণ্টা পাহাড়ে। বছরের শেষে পুরসভা ও পঞ্চায়েতে ভোটের সম্ভাবনা। গোর্খাল্যান্ডের দাবি তুলে ফের পোস্টার দিতে শুরু করেছে মোর্চা। চড়ছে রাজনীতির পারদ। আর কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডের মাঠ থেকে সেই উত্তাপ আরো কয়েক ডিগ্রি চড়িয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে বদলের ডাক দিলেন। देखो मेरा को तो इलेक्शन में हम लोकसभा में नहीं जीता, लेकिन मैं आया, मैं आना बंद नहीं किया। मैं असेंबली में नहीं जीता, लेकिन तब भी मेरे को कोई दुख नहीं है कि आप लोगों ने जो अच्छा समझा वही किया। लेकिन हम आते हैं इसी के लिए कि कभी ना कभी तो आप लोग बदलेंगे आपका दार्जिलिंग को अच्छा बनाने के लिए, और तब तक मैं इंतजार करेंगे। हमारा कोई दुख नहीं है, हम आपका साथ है, हम आपका साथ है, आपका साथ रहेगा। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বারবার পাহাড়ে ছুটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্যটা স্থির, মোর্চা গড় পাহাড়ে ঘাসফুল ফোটানো। আর গুরুংদের ব্যাক ফুটে ঠেলতে মুখ্যমন্ত্রীর হাতিয়ার পাহাড়ের অন্যান্য জনজাতিরা। লেপচা তামাংদের বোর্ড তো ছিলই। বৃহস্পতিবার ভুজবল, নেওয়ার ও খাসদের জন্য আরো 4টি সাংস্কৃতিক বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বাকিদের জন্য অনুদান। भुजवाल के लिए और नियर के लिए नेवार नहीं, हम अलग से करेंगे। भुजवाल तो शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब में आएगा, ओबीसी में आएगा। नियर किस में आएगा? ओबीसी। हम देख लेते हैं, हम शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब डिपार्टमेंट जो है, हमारा जो लिस्ट है, लिस्ट का मुताबिक देखना पड़ेगा। अगर भुजल हमारा ओबीसी का अंदर में है तो ट्राइबल डिपार्टमेंट इसको कल्चरल बोर्ड बनाएगा, और नियर अगर नहीं है तो इसको उत्तर बंग डेवलपमेंट बोर्ड से करेंगे। মুখ্যমন্ত্রীর এই স্ট্র্যাটেজি যে সফল তার প্রমাণ মিলছে বুধবার থেকেই। পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হাজির বিভিন্ন জনজাতির প্রতিনিধিরা। চাপ বাড়ছে গুরুংদের ওপর। পাহাড়ে ফের অনশন শুরু করেছে মোর্চা। পোড়ানো হচ্ছে অরূপ বিশ্বাসের পুষ্পতুলো। কোণঠাসা মোর্চাকে আরো ব্যাক ফুটে ঠেলতে ঘুরিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। हर साल चुनाव आएगा तो हम पॉलिटिक्स करेंगे, ये चाहिए वो चाहिए। आज 4.5 साल काम नहीं करेंगे, 4 साल काम नहीं करेंगे, ये हम खुद नहीं चाहती हूँ। শুক্রবার কালিম্পংয়ে তামাং বোর্ডের উৎসব। সেখানেও হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় দখলে আপাতত জনজাতিদের সমর্থনই তার পাখির চোখ। অন্য 10টি বোর্ডকে হাতিয়ার করে পাহাড়ে এবার পরিবর্তনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। সরকার পাশে থাকবে সেও আশ্বাস দিলেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় আনসারিকা আয়েশ এবং পার্থপালের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কালিম্পং। মুর্শিদাবাদ জেলা পরিষদে কাল অনাস্থা নিয়ে ভোটাভুটি। ম্যাজিক ফিগার ইতিমধ্যে তৃণমূলের হাতে, বিরোধীরা সংখ্যালঘু। জেলা পরিষদে ব্যাটন বদলের আনুষ্ঠানিকতাই যা বাকি। তার আগে সকালে জেলা পরিষদের মূল গেটের সামনে সভা করবেন তৃণমূলের এই লড়াইয়ের সেনাপতি শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল এখন তৃণমূল। ভাঙন কংগ্রেসে, হাত বদলেছেন অনেকেই। জেলা পরিষদ গঠনের সময় কংগ্রেসের ছিল 42 জন সদস্যা, আজ তৃণমূলের 43। দল ভাঙিয়ে অধীর গড়ে কিস্তিমাত শুভেন্দু অধিকারীর। একদল জয়ের শিখরে, অপরপক্ষে বিদায়ের সুর। 14 সেপ্টেম্বর জেলা পরিষদে অনাস্থা আনে তৃণমূল। ডিভিশনাল কমিশনারের কাছে নোটিশও পৌঁছে যায়। সেই মতো 23 সেপ্টেম্বর অনাস্থা নিয়ে ভোটাভুটির দিনক্ষণ স্থির হয়। নিয়মকানুন মেনে সব প্রক্রিয়া শেষ। হাত থেকে যারা ঘাস ফুলে তাদের অবশ্য দাবি, উন্নয়নের স্বার্থে মানুষের কথা ভেবেই এই দলবদলের সিদ্ধান্ত। মানুষের প্রত্যাশাটা আমাদের কাছে অনেক বেশি ছিল। আমরা সেইভাবে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কাজ করতে পারিনি। তাই আমরা সবাই মিলে আমরা মনস্থির করলাম, উন্নয়নের স্বার্থে এবং এলাকার মানুষের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসে নাম লিখাবো। মুর্শিদাবাদ জেলা পরিষদে এখন সাজো সাজো রব। গোটা লড়াই যার নেতৃত্বে, সেই শুভেন্দু অধিকারীও শুক্রবার হাজির হবেন পরিষদ ভবনে। এর শেষ অধ্যায়েও থাকছে দল বদলের চ্যাপ্টার। এই প্রথম মুর্শিদাবাদ জেলা পরিষদ শাসক দলের হতে চলেছে। শুভেন্দু অধিকারীর হাতে আরও বেশ কয়েকজন জেলা পরিষদের সদস্য যোগদান করবেন। তার মধ্যে অন্যতম 2 কর্মাধ্যক্ষ রয়েছেন। ক্যামেরাম্যান রানা ইসলামের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা।